ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে ডিসেম্বর 1967। পবিত্র বাচ্চারা, তোমরা হলে ভাই ভাই, তাহলে বেকারের দৃষ্টি কেন যায়? মহাবীর মহাবীরনীদের তো অনেক সাবধান থাকতে হয়। কাম হলো মহাশত্রু। এই মায়ারূপী গ্রাহ বা কুমিরের থেকে বড় সামলে থাকতে হয়, কোথাও তার মুখে না পড়ে যাও। রেকর্ড। আমাকে ভালোবাসার জীবনদাতা আত্মিক বাবা আত্মিক বাচ্চাদের আত্মাদের বোঝান। আত্মা কোথায় নিবাস করে? তখ্ত বা আসনে। এখানে বড় আসন রয়েছে না, ভ্রুকুটি, যেন বসার তার চেয়ার, যদিও হলো খুবই ছোট। এই জ্ঞান বাবাই শেখান। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আধা কল্প ভক্তি করেছ, সেটা কোনো পড়াশোনা নয়। এ তো হলো পড়াশোনা। এম অবজেক্ট সামনে রয়েছে। ভক্তি মার্গে এম অবজেক্ট হয় না। তার জন্য আমরা কারো সাথে ডিবেট করতে পারি না, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা তো তাদের আত্মাকেই দেখব। আগে শরীরকে দেখতে, এখন আত্মাকে দেখে বলবে যে আমরা ভাইকে দেখি, আর কোনো সম্বন্ধ নেই। অন্য সম্বন্ধ দেখলে ক্রিমিনাল আই কাজ করবে। ভাই অর্থাৎ আত্মা মনে করলে ক্রিমিনাল আই কাজ করবে না। আমিও আত্মা, এও হলো আত্মা। আত্মাই অর্গানস দ্বারা বলে অথবা শোনে। আত্মা ছাড়া অন্য কোনো কথা স্মরণই আসবে না। বাবা বলেন, দেহের সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা, অন্যকেও আত্মা দেখতে হয়। এই প্র্যাকটিস পাকা করতে হয়। পুরুষার্থ ছাড়া এতটা উচ্চ পদ মিলতে পারে না। আমি হলাম আত্মা, এটা ভালোভাবে পাকা করতে হবে। জ্ঞান হলোই একদমই আলাদা। শঙ্করাচার্য তোমাদের বলে শাস্ত্রার্থ করো। এখন এতে শাস্ত্রার্থ করার কোনো কথাই নেই। এ তো হলো পড়াশুনো। পড়ে নর থেকে নারায়ণ হতে হবে, অমরপুরীতে যেতে হবে। এর জন্য পুরুষার্থ করতে হবে, নাকি বসে শাস্ত্রার্থ করতে হবে? পড়াশুনোতে কখনো ডিবেট হয় কি? তারা ড্রামাকে তো একদমই জানে না। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা আমাদের পড়ান, যার দ্বারা এরপর আমরা আধা কল্প সুখ পাই। যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন, তাঁরই পূজা তোমরা বসে করো। তাদের বোঝানো উচিত, যে শিব বাবার তোমরা পূজা করো, তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি আমাদের পড়াচ্ছেন। তিনি নর থেকে নারায়ণ বানান। সর্বপ্রথমে ভক্তিও তাঁরই অব্যভিচারী হয়। এখন আমরা তাঁর দ্বারা পড়াশোনা করে পুরুষার্থ করছি। লেখা উচিত, বড় বড় বিদ্বান পণ্ডিত আদি যারা রয়েছে, তারা বাবার কাছে পড়বে না, কোনো না কোনো তাদের প্রাইভেট সেক্রেটারি আদি পড়বে। বলো, আমরা জানি এই বেচারারা ভুলে গেছে। আমরা শুরুতে অব্যভিচারী পূজা করেছি, এখন তো ব্যভিচারী পূজা করতে থাকে। তিনি শিব বাবা আমাদের পড়িয়ে বলেন যে মন মনা ভব, দেহের সর্ব সম্বন্ধকে ছাড়ো। পতিত পাবন হলাম আমি, তোমরা তাঁর পূজা করো। তিনি আমাদের পড়াচ্ছেন। রাজযোগ শিখছি, কিন্তু এখনো সময় বাকি রয়েছে। এখন তাদের কানে এতটা পৌঁছাবে না, কারণ এখন তো তাদের রাজ্য, তাই না? তোমরা জানো এই ভক্তি শেষ হয়ে যায়। এখন যদি তোমরা তাদের জ্ঞান দাও, তো প্রেসিডেন্ট আদি সব বলবে যে বাহ, ব্রহ্মার বাচ্চারা এদের জ্ঞান দিয়ে থাকে।
অনেক অনেক তোমাদের কাছে চলে আসবে, কারণ তারা তো তবুও হলো সন্ন্যাসী আর এরা হলো গৃহস্থী। তোমরা সন্ন্যাসীদের জিতে নিয়েছ, আর কি চাই? তাদেরই তোমরা জ্ঞান দিয়েছ। এখন তোমরা কোনো বড় মঠে জ্ঞান দাও, আর তারা এদিকে চলে আসলে তখন অনেক নাম হয়ে যাবে। মনুষ্যই মূর্ছিত হয়ে গেছে, রেভলিউশন হয়ে যাবে। বাবা বলেন, এই বেচারাদের কোনো দোষ নেই, আমি এসে তোমরা বাচ্চাদের এই কথা শোনাই। এতে ডিবেট আদি করার তো দরকারই নেই, এ হলো পড়াশুনো। তোমাদের হলো নারায়ণী নেশা, আর মানুষের তো হলো ধনের নেশা। গায়নও রয়েছে, কারো চাপা পড়ে যাবে ধুলোতে। সেই সময় এখনই আসতে চলেছে। সফল হবে তাদের যারা নর থেকে নারায়ণ হবার পুরুষার্থ করবে। এ তো পুরনো দুনিয়া শেষ হয়ে যায়। সন্ন্যাসের বাস্তবে অর্থই হলো হাতকে খালি করা। তারা তো ঘর থেকেই বাইরে চলে যায়, পয়সা আদি নিয়ে যায় না, গিয়ে সন্ন্যাসী ড্রেস পরে নেয়। আহমেদাবাদে এমন অনেক স্থান রয়েছে, সন্ন্যাসীদের জন্য ভান্ডারা লাগানো রয়েছে, তাদের অনেক মালপত্র মেলে থাকে। এই দুনিয়া থেকে বৈরাগ্য এসে যায়। তোমাদের কাছে তো অনেক শক্তি রয়েছে, আধা কল্পের জন্য তোমাদের অনেক ধন মিলে যায়। এতে এত শক্তি না থাকলে তো ধনও মিলত না। এরাও যখন তমপ্রধান হয়ে যায় তখন ফেরত শহরে চলে আসে। তাদের চিনতে পারো, কিন্তু সব হলো যেন জট সম্প্রদায়ের। জ্ঞানের তাদের জানাই নেই। এও তোমরা জানো যে শিক্ষিতদের সামনে অশিক্ষিতরা মাথা নত করে। লক্ষ্মী নারায়ণের চরণে সবাই ঝোঁকে, তাই না? তাদের কাছে গিয়ে ধন প্রার্থনা করে। নিশ্চয়ই তারা পড়ে এতটা উচ্চ পদ পেয়েছিল যে এখনো পর্যন্ত মানুষ তাদের কাছে ভিক্ষা প্রার্থনা করতে থাকে। কতটা উচ্চ পদ! এতে সাহসও চাই। জীবিত থেকে মৃত হতে হয়। ঘরে বসে সব কিছু ছেড়ে দেওয়া, ভুলে যাওয়া, একে মৃতই তো বলা হয়। বাবা, এই সব কিছু হলো তোমার। সবাইকে মরতে তো হবেই। সবার হলো বানপ্রস্থে যাওয়ার অবস্থা। এখানে তো অকালেও মারা যায়, সেখানে অকালে মৃত্যু কখনো হয় না। মৃত্যুর নামই হয় না। সেখানে হলোই অমর লোক, কেউই মরে না। মানুষ তো আশ্চর্য হয়ে যায় যে মরবে না, তাহলে কোথায় যাবে? তোমরা বলবে যোগ বলের দ্বারা সেখানে এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়। বলবে এও তো শরীর ছাড়া হলো না, কিন্তু কোন যুক্তি দ্বারা শরীর ছাড়ে তাও তো হলো বোঝার মতো কথা। তোমরা এখন বুঝেছ। বাবা হলেনই গরিবের বন্ধু। তো প্রথমে গরিব অবলারাই আসে, অবলাদের বল দিয়ে থাকেন বাবা। আজকাল তো মনুষ্য নিজেকে কত বলবান মনে করে, গভর্নমেন্টকেও পাথর মারতে দেরি করে না। এই স্থাপনাতেও বাবার কত বিঘ্ন পড়েছিল। এই সব ড্রামাতে নিহিত রয়েছে। বাবার কোনো চিন্তা হয় না। তিনি বোঝেন যে এ কোনো নতুন কথা নয়। সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হয় 5000 বছর পূর্বেও হয়েছিল। নাথিং নিউ। মিউজিয়াম স্থাপন করা হয়, নাথিং নিউ। 5000 বছর পূর্বেও রাজত্ব স্থাপন করেছিল। এর জন্য এই মিউজিয়াম রচিত করেছিল শ্রীমতে। বাবা এই কথা অনেক বছর ধরে বলে আসেন, এই মিউজিয়ামে অবশ্যই লিখে দাও। খবরের কাগজে পড়তে হয় 100 বছর আগে এটা হয়েছিল। আমরা বলি যে 5000 বছর পূর্বে এটা হয়েছিল। কত পার্থক্য হয়ে যায়। কিন্তু
মানুষের হলো পাথর বুদ্ধি, বোঝে না, তাই তো গালি দিয়ে থাকে। শোনা কথা তো অনেক রয়েছে না, বলে যে কৃষ্ণ ভাগিয়েছিল। এটা জানা নেই যে ভাগিয়েছিল পাটরানি বানানোর জন্য। এখন তো তোমরা বুঝতে পারো যে আমরা বিশ্বের মহারানী হতে চলেছি। বাকি তোমরা পালিয়েছিলে বিকারের কারণে, আর কোনো কথা ছিল না। তো এই সব বাবাই বাচ্চাদের বোঝান। ড্রামার আদি মধ্য অন্তকে তোমরাই জানো। ড্রামার আদি মধ্য অন্তকে তোমরাই জানো। আর কোনোই বেচারা শঙ্করাচার্য অথবা রাজা আদি কেউই কিছু জানে না। দুনিয়াতে তো অনেক প্রকারের অনেক মত রয়েছে, এখানে তোমাদের এক মত মেলে। এ কারোরই জানা নেই যে পরমপিতা পরমাত্মা শিব হলেন জ্ঞানের সাগর, পতিতদের পাবন বানান। তো এও বোঝাতে হয়। বাবা বলেন মন মনা ভব। এই নলেজ তোমরা কাউকে দিতে পারো, বলো তোমরা তো হলে আত্মা। ভালো বা খারাপ সংস্কার আত্মাতেই হয়, যাকেই আবার ভুগতে হয়। সত্যযুগে ভোগার কোনো কথা নেই। সেখানে ভোগান্তির থেকে কি করে ছাড়া পেতে পারো তা বাবা বোঝান। শাস্ত্রেতে তো কংস আদির কথা বসে বানিয়েছে। আগে তোমরাও কিছু জানতে না। বাবা বলেন তোমরা নিজের মনকে প্রশ্ন করো যে আমরা কি ছিলাম। একদমই ডার্টি ব্রুটস ছিলে। এই দেবতাদের মানতে যে তোমরা হলে সর্বগুণ সম্পন্ন, আমরা নিজ পাপী। আগে তো ভক্তিও অবুঝের মতো করতে, এখন তো বুঝ মিলেছে। বাবা বলেন এ হলো আসুরি সম্প্রদায়, সব হলো রৌরব নরকবাসী। রৌরব নরক কলিযুগের অন্তকে বলা হবে। সব হলো পাপ আত্মা, বিচ্ছু টিন্ডন নাগ আদি হলো সব। কত একে অপরকে দুঃখ দিয়ে থাকে। এ হলোই ডেভিল আসুরি সম্প্রদায়। তোমরা এখন হয়ে থাকো ঈশ্বরীয় সম্প্রদায়ের। এরপর হবে দৈবী সম্প্রদায়ের। এখন স্মৃতি এসেছে। এখন সঙ্গম যুগে আবারও পুরুষোত্তম তৈরি হচ্ছ। আসুরি সম্প্রদায়ে আমরা নেই, তারা হলো সব বক। তোমরা হলে হংস, যারা মতি নিয়ে থাকো। এই দুই একসাথে থাকতে পারে না। ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও কখনো কখনো নুন জল হয়ে পড়ে। বাবা কত বোঝান, নিজেকে আত্মা মনে করো, অন্যকেও আত্মা দেখো। কিন্তু এই অভ্যাস না হওয়ার কারণে, জ্ঞানের ধারণা না হওয়ার কারণে আবার জাত পাতের ভেদে এসে যায়। আত্মা মনে করে না। আত্মা বুঝলে কোনো জাতপাতের ভেদ নেই। এ হলো হিন্দু, এ হলো মুসলমান। বাবা বলেন দেহের সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। এ হলো মারোয়ারি, এ হলো অমুক, এটা বের হয়ে যাওয়া উচিত। এই জন্য বাবা বলেন ভাই ভাই দেখো, এই অভ্যাস হয়ে যাওয়া উচিত। ঈশ্বরীয় সম্প্রদায় ভাই ভাই নিজেদের মধ্যে কি করে লড়বে? বাবা যুক্তি বলে থাকেন। বাবা হলেন সার্জেন, তাই না? তো সার্জেনকে এমন খেয়াল রাখতে হয় যে এমন ওষুধ দেব যাতে দেহ অভিমান ছিন্ন হয়ে যায়। একে অপরকে ভাই ভাই অর্থাৎ আত্মার দৃষ্টি দিয়ে দেখে। আত্মা ভ্রুকুটির মাঝখানে থাকে। আমাদের আত্মাকেই দেখতে হবে, তাকেই জ্ঞান দিতে হবে। জাত পাতের ভেদ বের হয়ে যায়, না হলে তো লড়াই করবে, টিপ্পনি করবে। এই অমিল রয়েছে, এ হলো ভাই বোন, কিন্তু এতে তো ভাই ভাই দেখতে হয়, এটাই পরিশ্রম করতে হবে। সন্ন্যাসীদেরও তোমরা বোঝাতে পারো, কিন্তু যে বোঝাবে তাকেও বড় হুঁশিয়ার পাওয়ারফুল হতে হবে।
যোগের ধার অনেক ভালো চাই। কোনো বাচ্চা তো যোগবলকে পুরো বোঝেও না। আত্মার দৃষ্টি দ্বারা একে অপরকে দেখলে তো ভালোবাসাও অনেক থাকবে। এ তো তোমরা এখন বুঝতে পারো। এই সমস্ত আসুরি ভ্রষ্টাচারী সম্প্রদায়, কিন্তু নিজেকে কেউ মনে করে না। তোমরাও প্রথমে মনে করতে না, জানাই ছিল না শ্রেষ্ঠ কে হয় আর কি করে হয়। এখন তোমরা তৈরি হচ্ছ, কিন্তু কারো ভাগ্যে যদি না থাকে তো প্রচেষ্টাও করে না। বাবা বলেন, আমি এক রস সেবা সবারই করে থাকি। আমাকে পতিতরাই আহ্বান করেছে, তাই তো বলে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের সুখধামে নিয়ে চলো। এখন তো তোমাদের ঘৃণা হয়। তোমরা বোঝো যে আমরা তো একদম যেন বিষ্ঠার কীট ছিলাম, এখন আমরা বের হয়ে এসেছি। এ হলো কালীদহ, যেখানে সব নাগ নাগিনী থাকে। কৃষ্ণের জন্য বলে যে কালীদহে সাপ দংশন করে। এখন সন্ন্যাসীরা বলে স্ত্রী হলো সর্প। এটা থোড়াই মনে করে যে আমরাও ছিলাম, দংশন করতাম। প্রথমে তো আমরাই দংশন করা শুরু করেছি, কালীদহ তো হলো না। কৃষ্ণের আত্মা অনেক জন্মের অন্তে যখন সামলা ছিল, বিষয় বৈতরণী নদীকে কালীদহ বলা হবে। বাবা হলো ভগবান। বাবা জানেন যে কে গোলাপ ফুল আর কে হলো আকন্দ ফুল। আকন্দের ফুলকে কেউ পছন্দ করে না, তা যেন বিষাক্ত ফুল, হাত লাগাও তো চোখ খারাপ হয়ে যাবে, এমন হলো আকন্দ ফুল। নিজেও বোঝে যে আমরা হলাম কাঁটা, কাউকে সুখ দেই না। অসীম জগতের বাবা তো প্রত্যেককে জানে, তাই না? এই অসীম জগতে টিচারও, সব টিচারদেরও টিচার। এমন কোনো টিচার হবে কি যে বলবে যে আমি তোমাদের এমন বানিয়ে থাকি? তাঁর শ্রীমতে চলে থাকে তো মানা উচিত, তাই না? ভগবানেরই যদি না মানবে, তাহলে বাকি কার কথা মানবে? বাবা বলেন, তোমরা হলে ভাই ভাই, তাহলে বিকারের দৃষ্টি কেন যাওয়া উচিত? এই অভ্যাস অনেক ভালোভাবে ধারণ করতে হবে। মহাবীর মহাবীরনীদের তো অনেক খবরদার থাকতে হয়। কাম হলো মহাশত্রু। এই মায়ারূপী গ্রাহর থেকে বা কুমিরের থেকে বড় সামলে থাকতে হয়, কোথাও তার মুখে না পড়ে যাও। মায়া অনেক জোরে থাপ্পড় লাগায়, অনেক উঁচুর থেকে উঁচু বিশ্বের মালিক বানানোর থেকে নিচে ফেলে দেয়। সদ্গুরু বাবার নিন্দক না হয়ে যাও, তখন উচ্চ পদ পেতে পারবে না। বড় ভুলের দ্বারা বড় ক্ষতি হয়ে যাবে, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের। এই জন্য বাচ্চাদের অনেক সাবধান থাকতে হয়। এই সঙ্গম যুগে যখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, তো নিজেদের মধ্যে ভাই ভাইয়ের আত্মিক ভালোবাসা হওয়া উচিত। সত্যযুগে জানোয়ারও কত প্রেমের সাথে চলে। কারোরই ক্রিমিনাল আই হয় না যে ধোঁকা খাবে। বাচ্চাদের মায়ার থেকে বড় সাবধান থাকতে হবে। বাবা সাবধান থাকার জন্য তো রোজ বোঝাতে থাকেন। তোমরা বাচ্চাদের কদম কদমে পদম, অর্থাৎ তোমরা পদমপতি হতে চলেছ, তো সাবধানও অনেক থাকতে হয়। বাপদাদা বারবার বাচ্চাদের সাবধান করতে থাকেন, পতিত হয়ে নিজেরাই দেউলিয়া হয়ে যেও না। দিন প্রতিদিন মায়া তমপ্রধান অবস্থা ধারণ করতে থাকছে। বোঝানো উচিত যে আমাদের কে শ্রীমত দিয়ে থাকে, মানা উচিত। তোমরা হলে ভাই ভাই,
কখনোই বিকারের দৃষ্টি যেন না যায়। আত্মাকে দেখো, ভাই ভাইকে দেখো, এই অভ্যাস পাক্কা রাখো, এতেই রয়েছে পরিশ্রম। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, ত্যাগ মূর্ত ভব। ব্যাখ্যা: এখন অন্তে, পরবর্তীতে গিয়ে অনেক আত্মারা সাধন আর সম্পত্তি তোমাদের সামনে বেশি করে অর্পণ করবে, কিন্তু নিজের প্রতি কখনো স্বীকার করো না। নিজের প্রতি স্বীকার করা অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ পদের থেকে বঞ্চিত করা। এই জন্য এখন এমন ত্যাগ মূর্ত হও আর অন্যকেও বানাও। এর ওপরেই প্রাইজ মিলবে। ওম নমঃ শিবায়।